হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরিবেশবিদ্যা সাজেশন হিসাবে প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতির অটিকোলজি, সিন ইকোলজি ও প্রধান স্থলজ বায়োমসমূহ থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আর এইখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। অতএব তোমরা খুব ভালো করে প্রশ্নোত্তরগুলো লক্ষ্য করো এবং তৈরি করো। প্রথমে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীর সঙ্গে তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধীয় আলোচনাকে বলা হয়। তাহলে কি বলা হয়? এখানে যে কটা অপশন রয়েছে ভালো করে খেয়াল রাখো। এখানে বলা হচ্ছে অটিকোলজি, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায়ের মধ্যে, ভালো করে খেয়াল রাখবে, আগে ছিল কি একটি প্রজাতির, আর এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায়ের মধ্যে পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় সিন ইকোলজি। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর, সুন্দরবনের সমগ্র জীব সম্প্রদায় নিয়ে আলোচনার বিষয়কে নিম্নলিখিত কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়? তাহলে এখানে খেয়াল রাখো যে সমগ্র জীব সম্প্রদায় নিয়ে আলোচনার বিষয়কে, তাহলে এখানে কি হবে? এখানে হবে সিন ইকোলজি। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক হলো। বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত এককে বলা হয় ইকোসিস্টেম। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইকোসিস্টেম। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, বায়োম সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানগুলি হলো। তাহলে বায়োম সৃষ্টিতে কোন কোন প্রাকৃতিক উপাদানগুলি প্রভাব বিস্তার করে? ভৌগোলিক অবস্থান, জলবায়ু, মৃত্তিকা গঠন। এখানে সবকটাই উপাদান হচ্ছে কি বায়োম সৃষ্টিতে প্রয়োজন। অতএব অপশন ডি এর সঠিক অ্যান্সার, উপরের সবকটি। নেক্সট 6 নম্বর, কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োম শব্দটি ব্যবহার করেন? বায়োম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেডরিক ই ক্লেমেন্স। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। খুব ভালো করে এগুলো তৈরি না করলে তোমরা পরীক্ষার সময় লিখতে পারবে না। অতএব প্রশ্নোত্তরগুলো খুব ভালো করে তৈরি করে নেবে। এবার 7 নম্বর, বৃহত্তম স্থলজ বায়োম। বৃহত্তম স্থলজ বায়োম, এখানে দেখো যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, তৈগা বায়োম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, সমুদ্র ও স্থলভাগের ইকোটনের উদাহরণ হলো। খুব ভালো প্রশ্ন। সমুদ্র ও স্থলভাগের ইকোটনের উদাহরণ হচ্ছে হার্বেরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, ম্যানগ্রোভ অরণ্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট, তুন্দ্রা বায়োমের প্রাধান্য দেখা যায়। খুব সুন্দর প্রশ্ন। তুন্দ্রা বায়োমের প্রাধান্য দেখা যায় কোথায়? হচ্ছে মেরু অঞ্চলে। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মেরু অঞ্চলে। নেক্সট 10 নম্বর, রুশ ভাষায় তৈগা শব্দের অর্থ কী? রুশ ভাষায় তৈগা শব্দের অর্থ হচ্ছে বরফাবৃত বনাঞ্চল। অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বরফাবৃত বনাঞ্চল। নেক্সট 11 নম্বর, পূর্ব আফ্রিকা ও সাহারার দক্ষিণ অংশে দেখা যায়। দক্ষিণ অংশে কোন বায়োম দেখা যায়? সাভানা বায়োম হচ্ছে মরুভূমি বায়োম। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি? সাভানা বায়োম। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সাভানা বায়োম। নেক্সট 12 নম্বর, নিম্নের কোনটি সাভানা তৃণভূমি বায়োমের উদ্ভিদ? খুব সুন্দর প্রশ্ন। নিম্নের কোনটি সাভানা তৃণভূমি বায়োমের উদ্ভিদ? হচ্ছে এখানে হচ্ছে কি হাড়জোড়া পাথরকুচি ইউক্যালিপটাস। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউক্যালিপটাস। নেক্সট
পৃথিবীর ফুসফুস বলা হয় নিচের কোন অরণ্যকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন রেন ফরেস্টকে। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আমাজন রেন ফরেস্ট। নেক্সট 14 নম্বর, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় কোন বায়োম দেখা যায়? ভালো করে মনে রাখবে, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় কোন বায়োম দেখা যায়? এখানে দেখা যায় কোন বায়োম? হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। নেক্সট 15 নম্বর, প্রদত্ত বনভূমির কোনটি উষ্ণ ও আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত? উষ্ণ আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত বনভূমি কোনটা? টেম্পারেট ফরেস্ট, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রপিক্যাল রেইন ফরেস্ট। নেক্সট, সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন বায়োম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন বায়োম হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। এইবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। সঠিক বিকল্পটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে যে কটা বিকল্প রয়েছে, 4টে করে বিকল্প আছে, তার মধ্যে সঠিক যেটা হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। অটিকোলজি ও সিনিকোলজি শব্দ দুটি প্রবর্তন করেন পরিবেশবিদ। তাহলে এখানে বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে। পরিবেশবিদ কে? পরিবেশবিদ হচ্ছে স্ক্রটার। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, স্ক্রটার। নেক্সট 2 নম্বর, সিনিকোলজির যে শাখায় নির্দিষ্ট স্থানের সকল জীবগোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়। তাহলে সিনিকোলজির যে শাখাতে নির্দিষ্ট স্থানের সকল জীবগোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক আলোচিত হয় তাকে বলে কি? তাকে বলে সিনিকোলজিক্যাল ফার্মিং। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সিনিকোলজিক্যাল ফার্মিং। এটা ভালো করে মুখস্থ রাখবে, তাহলে ভুলে যাবে। পৃথিবীর প্রাচীনতম ব্যায়াম হলো, পৃথিবীর প্রাচীনতম ব্যায়াম হচ্ছে এখানে হচ্ছে কোনটা? ক্রান্তীয় অরণ্য ব্যায়াম, ক্রান্তীয় অরণ্য ব্যায়াম। অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্রান্তীয় অরণ্য ব্যায়াম। এবার 4 নম্বর, ড্যাশ বায়োমের জলবায়ুতে শীতকাল দীর্ঘস্থায়ী হয়। তাহলে কোন বায়োমে? সাভানা, মরুভূমি, নিরক্ষীয়, তুন্দ্রা। এই তুন্দ্রা বায়োমে বায়োমের জলবায়ুতে শীতকাল দীর্ঘস্থায়ী হয়। এইবার 5 নম্বর, তৈগা বায়োম। তৈগা বায়োম পৃথিবীর স্থলভাগের প্রায় ড্যাশ অংশ দখল করে রয়েছে। তাহলে কত অংশ দখল করে রয়েছে? হচ্ছে 17%। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 17%। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এইবার হচ্ছে নিম্নলিখিত স্তম্ভগুলির সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে এখানে স্তম্ভ মিলানোর ক্ষেত্রে এখানে কয়েকটা বিকল্প আছে, সেই বিকল্প থেকে যেটা সঠিক সেটা নির্বাচন করতে হবে। তাহলে এখানে ক স্তম্ভ, খ স্তম্ভ। তুন্দ্রা বায়োম, ক্যাঙ্গারু, ইন্দুর। তারপরে হচ্ছে তৃণভূমি বায়োম, কালো ভালক, আর হচ্ছে অরণ্য বায়োম। যে যাই হোক, এখানে আমরা ভালো করে খেয়াল রাখি। প্রথমে মরুবায়োম দেখি, ডিটা মরুবায়োমের সঙ্গে মিল হচ্ছে ক্যাঙ্গারু, ইঁদুর। আর তুন্দ্রা বায়োমের সঙ্গে কার মিল রয়েছে? তুন্দ্রা বায়োম হচ্ছে বিতে ছিল আমাদের তুন্দ্রা বায়োম না, এতে রয়েছে তুন্দ্রা বায়োমের সঙ্গে মিল আছে কার? হচ্ছে তুন্দ্রা বায়োম। ভালো করে খেয়াল রাখবে, তুন্দ্রা বায়োম হচ্ছে মেরুশিয়াল। তুন্দ্রা বায়োমের শীতকাল দীর্ঘস্থায়ী, এখানে মেরুশিয়াল। তৃণভূমি বায়োম হচ্ছে কোনটা? জেব্রা। তাহলে কি দাঁড়ালো? এই এর সঙ্গে 3 আর বি হচ্ছে 4। এবার দেখো A3 B4। তাহলে এখানে প্রথম দুটো দেখে বিচার করতে পারবে। দেখো A3 B4 কোথায় আছে? A3 শুধুমাত্র আছে অপশন বিতে, B4 কোথায় আছে? অপশন বিতে। হ্যাঁ, আরে এখানে তাহলে আর কোনো কেউ নেই। তাহলে A3 B4, তাহলে বাদ বাকি দুটো হতে বাধ্য। তাহলে সি অরণ্য বায়োম। তাহলে কোনটা হবে? কালো ভালুক। আর মরুবায়োমে কি হয়ে যাচ্ছে? মরুবায়োমে হয়ে যাচ্ছে ক্যাঙ্গারু, যেটা প্রথমেই বলা হলো
মূলবয়ন হচ্ছে 1, ডির সঙ্গে 1, অতএব এখানে A3B6 C2 D1, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে শর্টকাটে তোমরা রেডি করে নিতে পারবে। এইবার পরবর্তীটা, পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ অরণ্য। পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ অরণ্য হচ্ছে আলাস্কার টঙ্গাস। তাহলে এর সঙ্গে কার মিলছে? এর সঙ্গে 3। তারপরে হচ্ছে কি ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অঞ্চল। বিশ্বের প্রাচীনতম মরুভূমি। বিশ্বের প্রাচীনতম মরুভূমি তোমরা সকলেই জানো যে আফ্রিকার নাবিন। তাহলে সি এর সঙ্গে কার মিলছে? সি এর সঙ্গে 2 এর মিলছে। আর বি এর সঙ্গে কার মিলছে? বি এর সঙ্গে হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল হচ্ছে চ্যাপাটাল, আর ভেনেজুয়েলা হচ্ছে ও একদম উপরে হচ্ছে লানোস। তাহলে কি দাঁড়ালো? এ পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ অরণ্য হচ্ছে আলাস্কার টঙ্গাস, তাহলে A3। বি হচ্ছে কি B4, A3 B4। আর পৃথিবীর প্রাচীনতম মরুভূমি হচ্ছে সি হচ্ছে 2, তাহলে A3 B4 C2। A3 দেখো শুধুমাত্র ডিতেই আছে, A3 B4 আবার ডিতেই রয়েছে। আর সি ছিল কোনটা? সি ছিল পৃথিবীর প্রাচীনতম মরুভূমি, সি এর সঙ্গে 2, আবার ডিতেই রয়েছে C2। তাহলে এখান থেকেই তোমরা 100% শিওর হয়ে যাচ্ছ যে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী হচ্ছে নিচের বিবৃতিগুলির কোনটি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। তাহলে এখানে 3টে বিবৃতি আছে 1 নম্বর প্রশ্নে। এর মধ্যে থেকে তোমাকে বিচার করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তাহলে এখানে দেখো প্রথম হচ্ছে কি বাস্তুবিদ্যায় বিভিন্ন কমিউনিটি ও জড় পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয় পপুলেশন স্তরে। এটা মিথ্যা, ফলস। তাহলে একেরটা হচ্ছে ফলস। তাহলে একেরটা ফলস হচ্ছে 1 আছে আর বি আর হচ্ছে ডি আছে, বি আর ডি। দেখো একে বি আর ডি আছে, খেয়াল রেখেছ। এইবার হচ্ছে কি 2-এরটা দেখো অটিকোলজি হলো প্রজাতিগত বাস্তুবিদ্যা, এটা হচ্ছে ট্রু, সত্য। তাহলে টু হচ্ছে ট্রু, 2-এরটা ট্রু। তাহলে এখান থেকেই তুমি 1 আর 1-এ মিল ছিল, বি আর ডি ছিল, বি আর ডি এর পর হচ্ছে 2-এরটা হচ্ছে কি ট্রু। তাহলে এখানে ট্রু আর ডি ক্যান্সেল হয়ে গেল, বি থেকে গেল, তাই তো নাকি? তাহলে এখানে আমরা কি বলতে পারবো? তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার কোনটা গেল? এটা হচ্ছে কি, এটা সত্য মিথ্যা, সরি এটা সত্য মিথ্যা ছিল। তাহলে এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 1F 2T আর 3F, তাহলে FTF, অপশান বি সঠিক অ্যান্সার। এটাই লাস্ট প্রশ্ন। আমি ভেবেছিলাম যে আরও প্রশ্ন আছে। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দেওয়া হলো উত্তর করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা যাই হোক এই প্রশ্ন উত্তরগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। আর স্টুডেন্টস এ প্রসঙ্গে বলি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।